বিগত স্বৈরাচার শেখ হাসিনা সরকার পতনের পরে এখন যে অন্তর্বর্তীকালীন সরকার এসছে, আসার পরে আপনাদের বিএনপির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ পাওয়া যাচ্ছে, আপনারা সন্ত্রাসী, চাঁদাবাজি, দখলদার লিপ্ত। এটা আসলে কি সত্য না? এই বিষয়ে আপনার মন্তব্যটা কি? ধন্যবাদ আপনাকে। আসলে 5 তারিখে ফ্যাসিস্ট ভোটচোর স্বৈরাচার শেখ হাসিনার পতনের পরে বাংলাদেশে সাধারণ জনগণের ভিতরে একটা আলাদা ইমেজ চলে এসেছে এবং আনন্দের একটা কীভাবে বুঝাবো, আনন্দ চলে এসেছে। এখন এইখানে আমরা যারা 5 তারিখের আগে ছাত্র জনতার আন্দোলন কিংবা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলন কিংবা স্বৈরাচার পতনের আন্দোলন করেছি, তখন কিন্তু আমরা মিছিল মিটিংয়ে এত লোককে আমরা পাই নাই। তখন আমাদের হরতালে কিংবা অবরোধ সমর্থনে আমরা যখন মিছিল মিটিং করেছি, তখন আমাদের গুড়ি কয়েক কি মানে দলীয় ত্যাগী নেতাকর্মী যারা, তারাই আমাদের সাথে ছিল। কিন্তু 5 তারিখের পরে ওই স্বৈরাচারের প্রোপাগান্ডা যারা, মানে স্বৈরাচারের দোসর যারা, তারা 5 তারিখের পরে বিভিন্নভাবে আমাদের বিএনপি নেতাকর্মীদের সাথে মিশা প্রোগ্রাম করার চেষ্টা করতেছে, কিংবা তাদের আমাদের দলের নাম ভাঙায়া তারা বিভিন্ন জায়গায় চাঁদাবাজি এবং সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। আসলে যেখানে আপনি খোঁজ নিয়ে দেখেন, যেখানে সন্ত্রাসী কর্মকাণ্ড হচ্ছে কিংবা চাঁদাবাজি হচ্ছে কিংবা মাদক বিক্রি করছে, এটার সাথে আমাদের বিএনপির কোনো নেতাকর্মী জড়িত না। ছাত্রলীগ, যুবলীগ এবং ওই আওয়ামী দোসরদেরই কর্মকাণ্ড এটা, তারাই এটা করছে প্রতিটা জায়গায়। আপনি দেখেন আজকে এলাকায় বিভিন্ন জায়গায় মারামারি, কোপাকুপি, খুনাখুনি হচ্ছে। এটার সাথে আমাদের বিএনপির আপনি দেখেন কোনো থানা ভিত্তিক কিংবা কোনো ওয়ার্ড ভিত্তিক কিংবা মহানগর ভিত্তিক কোনো নেতৃবৃন্দ এটার সাথে জড়িত আছে কিনা, কিন্তু যারা আছে তারা আসলে আমাদের দলের কেউ না। আচ্ছা, অনেক অভিযোগ পাওয়া যাচ্ছে যে আপনারা যারা বিএনপি নেতাকর্মীরা আছেন, তারা ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগকে প্রশ্রয় দিচ্ছেন। এই ব্যাপারে আপনার মন্তব্য? এই ব্যাপারে আমার মন্তব্য হয়েছে, যারা ছাত্রলীগ, যুবলীগকে আশ্রয় দিচ্ছে কিংবা তাদের নিয়ে এলাকায় ঘোরাফেরা করছে, আমরা কিন্তু সবার ব্যাপারেই অবগত। কিন্তু যারা এই আওয়ামী দোসরদের নিয়ে সাথে করে নিয়ে ঘোরাফেরা করছে কিংবা বিভিন্ন অপকর্মের সাথে লিপ্ত, আমার দেশ নায়ক তারেক রহমান, আমার আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান কঠোর ভাষায় বলে দিচ্ছে, যারা বহিরাগতদের কিংবা আওয়ামী লীগ সন্ত্রাসীদের নিয়ে দল বাড়ি করব, তাদের ব্যাপারে তথ্য নিচ্ছে এবং আগামীতে নিবে এবং এদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। আমরা কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রশ্রয় দিচ্ছে না এবং ভবিষ্যতে দিবে না। এবং মাদকের বিরুদ্ধে আমরা জাতীয়তাবাদী দলের যারা কর্মী আছি কিংবা সমর্থক আছি, আমরা মাদকের ব্যাপারে সোচ্চার। কোনো মাদক ব্যবসায়ীকে আমরা এলাকায় থাকতে দিব না, মাদককে প্রশ্রয় দিব না। আর বহিরাগত যারা, যেমন এই যে আমাদের আরেক ভাই প্রশ্ন করছে যে বহিরাগত যারা আওয়ামী লীগের চিহ্নিত সন্ত্রাসী কিংবা মাদক ব্যবসায়ী কিংবা চাঁদাবাজ, ফুটপাতে চাঁদাবাজি করতো কিংবা বিভিন্ন ময়লার টাকা পয়সা নিত, এরা এখন ওদের বিজনেস ঠিকানার জন্য, ঠিক আছে, আমাদের বিএনপির কিছু নেতৃবৃন্দের সাথে তারা মিশে এলাকায় সরণ দিচ্ছে, ঘুরছে। যে ছেলেরা 5টা ছেলে নিয়ে মিছিল করার শক্তি ছিল না, সে আজকে 100, 150, 200 পোলাপান নিয়ে সরণ দিচ্ছে। এদের বিরুদ্ধে আমি এবং আমার থানা নেতৃবৃন্দু, আমার থানা সিনিয়র নেতৃবৃন্দু, বিএনপি নেতৃবৃন্দু, আমার যুব দলের নেতৃবৃন্দু সহ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের মহানগরের নেতৃবৃন্দ এবং সেন্ট্রাল নেতৃবৃন্দ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাইস চেয়ারম্যান তারেক রহমান সার্বক্ষণিক এইসব ব্যাপারে খোঁজখবর নিচ্ছে। এবং যারাই বহিরাগতদের নিয়ে দল বাড়ি করব এবং চাঁদাবাজি সন্ত্রাসী কর্মকাণ্ড করব, তাদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলব এবং এদেরকে দাঁত ভাঙা জবাব দিব। বাংলাদেশের কোথাও, ইভেন আমার আদাবর থানা কোথাও ছাত্রলীগ, যুবলীগ এবং ওই চিহ্নিত সন্ত্রাসীদের আমরা কোথাও দাঁড়াতে দিব না। এদের কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড আমরা করতে দিব না। আপনার পরিচয়টা বলুন। আমি হেলাল আহমেদ রাজু, আদাবর থানা, কৃষ্ণনগর যুব দলের সাবেক সভাপতি, এটি আমার পরিচয়। এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং শহীদ জিয়ার আদর্শের একজন সৈনিক এবং তারেক রহমানের একজন বিশ্বাস্ত হাতিয়ার এবং তার একজন কর্মী, এটাই আমার পরিচয়। দলের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছি এবং আগামীতেও যাব ইনশাল্লাহ। এখন পর্যন্ত 5 তারিখের পরে কেউ বলতে পারবো না আমি হেলাল আহমেদ রাজু কোথাও কাউকে যা হুমকি দিচ্ছি কিংবা ভয় দেখাইছি কিংবা কারো কাছ থেকে 10 টাকা নিছি, এমন প্রমাণ যদি আমাকে কেউ দেখাইতে পারে, আমি ইনশাল্লাহ আপনাদের কাছে সরি বলে আমি রাজনীতি থেকে বিদায় নিব, এরকম কেউ বলতে পারবো না। আমি এবং আমার সহযোদ্ধা যারা আছে, আমি এবং আমার যুব দলের সহযোদ্ধা যারা আছে, কেউই অন্যায়কে প্রশ্রয় দিচ্ছে না এবং আগামীতেও দিব না। এটা আমার নির্দেশ, আমার দলের নির্দেশ, আমি আমার নেতা কর্মীদের নির্দেশ দিয়েছি। ধন্যবাদ।